আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 15ই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটে বেঙ্গল জোনের কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, আর হলেও বা কী পরিমাণ বৃষ্টিপাত হবে তা এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর পরবর্তী 24 ঘন্টার আপডেট দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রবিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করে নিয়েছি, এবং এই 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পশ্চিম অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এসব অঞ্চল জুড়ে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী বিভাগ রংপুর, সিলেট, তারপর হচ্ছে কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলেও আপনার ঢাকা এসব অঞ্চলেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাজশাহী বিভাগের তুলনায় তুলনামূলকভাবে খানিকটা কম বৃষ্টিপাত হবে এসব অঞ্চলে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জায়গা জুড়ে আগামীকাল সকাল 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের রংপুর, তারপর হচ্ছে দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর, বালুরঘাট, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, নাগরপুর, তারপর দেখতে পাচ্ছেন যে শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দমকা থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, মতিরহাট, বরিশাল এসব অঞ্চলেও রয়েছে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতার আকাশেও রয়েছে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে হালকা থেকে মাঝারি আকারের বজ্র বৃষ্টিপাত ও দমকা থেকে জোরে হাওয়া। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে আরও বিস্তারিতভাবে যেসব জেলা জুড়ে রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখুন যে ঢাকা বিভাগের যেসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আসছে ভারী বৃষ্টিপাত, তার মধ্যে ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, তারপরে হচ্ছে কাপাসিয়া, নরসিংদী, হোমনা দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত সাথে দমকা থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর হচ্ছে ত্রিশাল, কালিহাতী, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, তারপর হচ্ছে নলিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা এসব অঞ্চলেও দেখতে পাচ্ছেন যে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে তুলনামূলকভাবে সিলেট বিভাগে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কম রয়েছে, তারপরেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে যেসব অঞ্চলে, তার মধ্যে বিশম্বরপুর, চাতকবাজার, সিলেট, জয়ন্তপুর, চরখাই, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইটনা, জগন্নাথপুর এবং ফেনারবাগে দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জকিগঞ্জ এবং বড়লেখা ও কুলাউড়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আরও বিস্তারিতভাবে দেখাবো যে চট্টগ্রাম বিভাগের যেসব অঞ্চল জুড়ে রয়েছে ভারী বৃষ্টিপাত, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এসব অঞ্চলে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকারিয়া, কুতুবদিয়া এবং মহেশখালী ও টেকনাফে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং একেবারেই কমে যাবে, হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগের যেসব অঞ্চল জুড়ে
পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে শশীডাল, কোম্পানীগঞ্জ, আকুবপুর, বুড়িচং, চান্দিনা, কুমিল্লা, তারপর হচ্ছে সুয়াগঞ্জ, বরুড়া, লাকসাম, কচুয়া, হাজীগঞ্জ, চৌদ্দগ্রাম, তারপর দেখতে পাচ্ছেন যে বেলোনিয়া, তারপর দেখতে পাচ্ছেন যে চাঙ্গালিয়া, সোনাইমুড়ি, ফেনী, চাটখিল, চৌমুহনী, ধাগনভূঞা, নোয়াখালী, জাকসিন, মতিরহাট, রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, তারপরে দেখতে পাচ্ছেন যে বড় চরকালিয়া, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দাউদকান্দি, মুন্সিগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, জাঞ্জিরা, তারপর হচ্ছে শরীয়তপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মাদারীপুর, কালকিনি, গৌরনদী, তারপর হচ্ছে কোতোয়ালিপাড়া, তারপর হচ্ছে মকসুদপুর, তারপর হচ্ছে গোবিন্দনাথপুর, গোপালগঞ্জ দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনারা আরও রয়েছে। এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে শ্রীনগর, দোহার, জন্ট্রেল, আজিমনগর, ভালার, তারপর হচ্ছে ফরিদপুর, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হচ্ছে বাংলাদেশের পশ্চিম অঞ্চল জুড়ে, যেমন রাজশাহী বিভাগ এবং মেহেরপুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের যেসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে গোমাস্তপুর, পরশা, পত্নীতলা, আক্কেলপুর, বালুরঘাট, পাঁচবিবি, শিবগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, নন্দীগ্রাম, আলমডিঘি, সিংড়া, তারাস, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ভাঙ্গুড়া, লালপুর, পাবনা, ভেড়ামারা, করিমপুর, দমকল, তারপর হচ্ছে আজিমগঞ্জ, বেলডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা, পাংশা, এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং সাথে বজ্রবৃষ্টি এবং দমকা থেকে জোরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর বিভাগেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের চেয়ে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত রয়েছে যশোরে, নড়াইলে, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা এবং শ্রীকান্তপুরে। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে বাঙ্গনেও আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে টঙ্গীপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, মংলা, এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আগামীকাল 15ই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। আর আপনারা দেখলেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বেঙ্গল জোনের কোন কোন জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।